হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা দিয়ে ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, ওই সাথে 1/4 কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই সাথে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে বেসন। আটা, সুজি ও বেসন দিয়ে ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য 3টে শুকনো উপকরণকে নিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে খুব ভালো করে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এই সাথে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে জোয়ান। বেসনের সাথে জোয়ান দিলে এটা খুব ভালো হজমের কাজ করে, তো সেই জন্য এখানে জোয়ানটা দিয়ে দিয়েছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে প্রথমে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, তারও কিছুটা জল রেখে দিয়ে বাকি জলটা দিয়ে এটাকে প্রথমে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুরো হাফ কাপ জলেই দিয়ে দিলাম। আবারও এখানে কিছুটা জল নিয়ে নেব, যেহেতু এখানে হাফ কাপ আটা এবং সাথে সুজি ও বেসন আছে, তাই একটু ভালো করে জল দিয়ে এটাকে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিতে হবে। তো এখানে আবারও হাফ কাপ জল নিয়েছি, প্রথমে হাফ কাপ দিয়েছিলাম। তো এরপর এই জলটাকেও আস্তে আস্তে পুরোটাই দিয়ে দেবো। এইভাবে 1 কাপ জল দিয়ে এই ব্যাটারটাকে একটু রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যায়। সকালের তাড়াহুড়োতে আপনারা এইরকম ধরনের হেলদি টিফিন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি এবং খুবই চটজলদি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে খুব ভালো করে জলটা দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি। এটাকে আমি চামচে করেই মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যেও খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। তো ব্যাটারটা এখন মোটামুটি রেডি হয়ে এসেছে। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা খুব স্মুথলি ব্যাটার রেডি করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ মিডিয়াম ঘনত্বের মতো ব্যাটার রেডি হয়েছে। এরপর এটাকে রেস্টে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন ব্যাটারটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাটারের দেখুন কনসিস্টেন্সিটা এরকম একটু বেশ মিডিয়াম আছে, এরকমই রাখতে হবে। তো এরপর এখানে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা গাজর নিয়ে নিয়েছি, সেটাকে একটু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো সবজির মধ্যে আপনারা আবারও অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আজ আমি এখানে শুধুমাত্র গাজর দিয়ে রেসিপিটা তৈরি করেছি এবং আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই রেডি করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটা খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে মিশিয়ে দিতে হবে। তো দেখুন গাজরটা পুরো খুব ভালো করে গ্রেট করে নিলাম। পুরো গাজরটা খুব ভালো করে গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দেব 1 টুকরো আদা। তো আদাটাকেও এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আদাটাকেও খুব ভালো করে একটু গ্রেট করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এখানে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হবে না, মাত্র এই কটা উপকরণ দিয়ে খুবই হেলদিভাবে রেসিপিটাকে তৈরি করে নেব। তো দেখুন এরপর চামচে করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, তো সেইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 1 কাপ জলেরই ব্যবহার করেছি, আর জলের এখানে প্রয়োজন হবে না। তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সব শেষে এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, তারপর সেটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
তো এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতায় করে এইভাবে ব্যাটারটাকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম আছে, বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি হয়েছে। ব্যাটারটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে তেল নিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 চা-চামচ পরিমাণে তেল। তো 4 চা-চামচ পরিমাণে তেল নিয়ে তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এরপর ব্যাটারটা একটু হাতায় করে এইভাবে অর্ধেকটা করে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে অটোমেটিক এটা ছড়ানো হয়ে যাবে, এটাকে আর ছড়ানোরও প্রয়োজন নেই। যেভাবে ব্যাটারটা কনসিস্টেন্সিটা আছে এতে ব্যাটারটা অটোমেটিক গোলভাবে ছড়ানো হয়ে যাবে। তো এইভাবে আমি এই তাওয়াটাতে 3টে করে দিয়ে দিচ্ছি। তাওয়া যদি বড় হয় সেক্ষেত্রে আবারও 4-5টা করেও একসাথে এইভাবে ভেজে নেওয়া যাবে। তো দেখুন এইভাবে 3টে করে প্যানকেক দিয়ে এগুলোকে রেডি করে নেব। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, যেহেতু এর সাথে বেসন আছে, বেসনের সাথে কালো জিরে দিলে অনেকটা পকোড়ার মতো টেস্ট আসে, সেজন্য কালো জিরেটা অবশ্যই দিতে হবে। তো হাফ চা চামচ পরিমাণে কালো জিরে উপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখুন উপরটা এখন হালকা একটু লালচে কালার এসেছে এবং নিচটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর উপর থেকে আবারও খুবই সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তাহলে দুদিকটাই ভীষণ লালচে করে ফ্রাই হয়ে যাবে। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এগুলোকে আরেকবার উল্টে নিচ্ছি। তো দেখুন দুদিকটাই ভীষণ ভালো করে এটা ফ্রাই করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। খুবই কম সময়ে ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এগুলো ফ্রাই করে নিয়েছি, এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে 2 ব্যাচে করে আবারও রেডি করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও 3টে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে করে 2 বার করে নেব এবং পরে আবারও একটা রয়ে গিয়েছিল, সেটা আমি আবারও শেষে ফ্রাই করে নিয়েছিলাম। তো এইভাবে আমার মোট 7টা মতো প্যানকেক এখানে রেডি হয়েছিল। তো দেখুন আবারও উপর থেকে কিছুটা কালো জিরে ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে একই পদ্ধতিতে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর একই সাথে এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। এগুলোকে এমনকি এমনিতেও এটা খেতে ভীষণই ভালো লাগে, কোনো কিছু সবজি বা চাটনি ছাড়াই এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপরে একটা আপনাদের ভেঙে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম থাকবে, তাই বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা লাঞ্চ বক্সে এরকম ধরনের রেসিপি আপনারা দিতেই পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এরপরে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই স্পঞ্জি এবং ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে। খুব কম উপকরণ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতেই রেডি হয়ে যায়। তো দেখুন ভীষণ নরম হয়েছিল এগুলো। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।